হ্যালো, কি তুমি যাও নাই কাজে? গেছিলাম তো। না, রিং হওয়ার সাথে সাথে ধরে ফেললাম। তোমার জন্য ছুটতে ছুটতে চলে আসছে তিনটায়। আমি তো ভেবেছিলাম তুমি ব্যাঙের মতন খাপ মেরে বসেছিলাম আর আমি রিং দাসের সাথে দপ করে দিয়ে ফেলছো। তোমার জন্য এত কষ্ট করে আসলাম না, তুমি ফোন করছো। সরি বাদ দাও না। ঠিক আছে, বাদ দিলাম। এবার একটা গান শোনো। আবার প্রেমে করছো? তা জানি না, কিন্তু ওর ভয়েস এত সুন্দর। ওর সাথে কথা বললে শুধু কথাই বলতে ইচ্ছে করে। ওর কথা শুনতে ইচ্ছে করে, কি শুনতেই থাকি শুনতেই থাকি। সারাদিন ওর সাথে কথা বলতে ইচ্ছে করে। তাইলে আমার কি মনে হয় জানো ভাইয়া, তুমি মেয়েটার আসলেই প্রেমে করে গেছো। জি বাবা, একটা বলো একটা চাট। আর অনেকেই যদি এই মেয়ে, না না এই মেয়ে না, এই মেয়ে তো দেখতে এত সুন্দর না। দিবারের ভয়েস কি সুন্দর, ও নিশ্চয়ই দেখতে আরো বেশি সুন্দর হবে। হ্যালো হ্যালো, তুমি তো মুন্না রাইট? হ্যাঁ, আমি দিবা। মেয়ে দিবা, ও গড, শেষমেশে মেয়ে দিবা। ইচ্ছে করছে একটা দূর দেখি, কত আশা করে আসছিলাম। না না না, মুন্না 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 কোথায় যাচ্ছ? হ্যালো, তুমি তো মুন্না রাইট? আমি দিবা। কি হলো, হ্যান্ডশেক করছো না কেন? ফ্রিজের মতন হয়ে গেছে একদম। আমি তো তোমাকে দেখেই চিনতে পেরেছি, তুমি উল্টা আমাকে চিনতে পারোনি। একদম হা হয়ে গেছে। আসলে সত্যি আমি আপনাকে চিনতে পারি। আপনি? তোমার কি মাথাটা একদম গেছে? তুমি আমাকে আপনি করে কেন বলছো? না, ওই কখনো এইভাবে কোনো মেয়ের সাথে দেখা করিনি তো, ভয় পেয়ে গেছি। এমন ভাবে বলছো মনে হয় আমি রোজ ছেলেদের সাথে দেখা করি। না না, আমি আসলে এইভাবে কথাটা বলিনি। তারপর কেমন লাগছে সিডনি? মাত্রই তো আসলাম, এখন বুঝতে পারছি না। আচ্ছা সমস্যা নেই, আমি আজকে সারাদিন তোমাকে সিডনি শহর ঘুরে দেখাবো। ঠিক আছে, চল। আসো, কি হয়েছে, কোনো সমস্যা? না, তুমি কি কোনো কারণে হেজিটেট ফিল করছো? কই না তো। একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবে না? বলো, কিছু মনে করবো না। আমাকে কোনো পছন্দ হয়নি তাই না? এই কথা কেন বলছো? বুঝতে পেরেছি, সত্যি করে বলো, অসুবিধা। সত্যি বলতে, তোমার সাথে ফোনে কথা বলতে বলতে তোমাকে আগুনের মতো করে শিখেছি। তোমার কণ্ঠস্বর এত সুন্দর, আমি ভাবতাম তুমি অসাধারণ, অপূর্ব, রূপবতী একটা মেয়ে। আসলে আমার তোমাকে নিয়ে যে স্বপ্ন, সেটা ভেঙে গেছে। তো এখন কি ফিরে যাবে? আমি ফিরে গেলে তুমি কষ্ট পাবে? না, কষ্ট পাওয়ার কি আছে? আমি তোমাকে সেভাবে দেখিনি, বন্ধু হিসেবেই দেখেছি, ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি। আমার মনে হয় তুমিও যদি আমাকে বন্ধু হিসেবে দেখো, আমার সাথে ঘুরো, তাহলে তুমি আমার কোম্পানি এনজয় করবে। আই থিঙ্ক সো। কিন্তু ভালোবাসার এক্সপেকটেশন রাখলে আমার মনে হয় তুমি শান্তি পাবে। আমি তাহলে যাই। হ্যালো মুন্না, কি হলো? আর ইউ ফিলিং সিক? না, আসলে একটু অসুস্থ হচ্ছে। ও আচ্ছা, চলো ওইদিকে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, ওখানে খাবার নাকি অনেক ভালো। চলো, এই কাছে। ঠিক আছে, তো আমাকে একটু পাশে ফোন করতে হবে। মামা আমি নিতে চিন্তা করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। এই মুহূর্তে মামি, আরে ভাইয়া, তুমি কি খবর তোমার? আমি ঠিক মতো পৌঁছেছি। আমি তো বুঝছি তুমি পৌঁছেছো, আগে তুমি বলো তোমার টেলিফোন বলে কি খবর? হাউ ডাজ শি লুক লাইক? আমি চলে আসবো। কেন, কি হয়েছে? আসতে পারলে এখন চলে আসলাম, কিন্তু আরেকটু রাতে। বুঝতে পারছি, তোমার মেয়ে পছন্দ হয় নাই তাই না? না, বাট এখন তুমি কি করবা? তোমার ফ্লাইট তো আরো লেটে না? এখন জানি না আমি কি করবো। হেই, কি হলো? তোমাদের সিভি অনেক সুন্দর, ওটা দেখবো না? হ্যাঁ দেখাবো, কিন্তু এতক্ষণ দেখলাম তোমার পুরো মুড অফ, কোনো খোঁজ খবর নাই। এখন হঠাৎ করে এরকম ড্রাস্টিক চেঞ্জ, তোর ভূতে টুতে ধরছে নাকি? দুটা করে নাই, সিভি পেকিং ধরছে। সিটিতে কোনো পেটনি নাই। তুমি তো আছো। কি? আমাকে তোমার পেটনি মনে হয়? তোমার ভূতি কথা। চলো অপেরা হাউসে যাই। হ্যাঁ চলো। কিন্তু না, আমরা আগে কিছু খেয়ে নিবো, তারপর আমরা অপেরা হচ্ছে। এখানে বেসিক্যালি দুইজন মানুষের প্রেমের গল্প বলা হয়। একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসে সেই গল্প, আবার একটা মেয়ে একটা ছেলেকে কত ভালোবাসে, একটা ছেলেকে কতটা মিস করে, তার জন্য ইমোশনাল হলে কান্নাও করে। আসলে বেসিক্যালি দুইজন মানুষের একজনের একজনের প্রতি ফিলিংস, ভালো লাগা, কষ্ট, বিরহ, বেদনা সবকিছু অপেরাতে অনেক সুন্দর করে শোকেস করা হয়। আমার মনে হয় তুমি যদি কখনো অপেরা উইটনেস করতে পারো, তাহলে তোমার মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করবে। আরেকটা জিনিস মনে হয় কি জানো, দুইজন মানুষ
ভালোবাসার জন্য একজন আরেকজনকে তাদের মধ্যে মনের মিল থাকাটা অনেক বেশি জরুরি। বাহ্যিক সৌন্দর্য তো খুবই মাইনর বিষয়, দুজন মানুষের মনের মিল খুবই মেজর। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি কি ইমোশনাল হয়ে যাচ্ছ? সরি। তোমার অনেক কষ্ট? না, আমার আবার কিসের কষ্ট? এটা তো ভালো। এই যে আমি অনেক ইমোশনাল। জানবো না, দিবা বলেছে লেটা পেটো আর কিছু করবে না। এই people be তোমার জন্য ডায়লগের টাইটেল লিখে আমার একটা পোস্ট দিতে পারি। তাই না, বলো। আমার কিন্তু লজ্জা লাগছে। এই যে আমি জ্যাক, আর আমি রো। থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আসি। তুমি, আমি, উপরে আকাশ, চারিদিকে গাছের শাড়ি। তোমাকে প্রথম দেখে আমার পছন্দ হয়নি, আমার চলে যেতে ইচ্ছে করছিল। এখন চলে যেতে ইচ্ছে করছে, যেতে কষ্ট হচ্ছে। কেন বলো তো? জানি না। তোকে এখনই বাংলাদেশে যেতে হবে, তোর আবার স্ট্রোক করছে। হ্যালো মুন্না। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুন্না কেমন আছিস? দুলাভাইয়ের শরীর কেমন আছে এখন? জি, এখন ভালো, বাসায়। মামা, একটা কথা বলতাম। হ্যাঁ বল বল। দিবা কল করেছিল? না, দিবা তো কোনো ফোন দেয় নাই। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে এখন রাখি। স্যার মিটিং এর তো টাইম হয়ে গেছে, সবাই ওয়েট করতেছে। চলেন স্যার। হ্যাঁ, চলো। জীবনটা অনেক হয়েছে। হাজারবার কল করেছি, কেন হারিয়ে গেলে? আসলে আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি। আমি আসলে ম্যারিড ছিলাম। আমার তো খুব সিপারেশন চলছে। ঠিক তখনই তোমার সাথে আমার কথা হয়, দেখা হয়। আমার ডিপ্রেশনাল লাইফে তুমি আসলে এসেছিল বৃষ্টি। তোমার সাথে আমার যখন দেখা হয়, চলে যাবার সময় আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। বলবো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বাসায় ফেরার পর যখন ভাবিকে সবকিছু বলি, ভাবি আমাকে শুধু একটা কথাই বলে, এই ছেলে যদি এবার পাস্ট সম্পর্কে কিছু জানে তাহলে আমি কিন্তু তোকে লাইফে অ্যাকসেপ্ট করবো না। আমি খুব কনফিউজ হয়ে যাই, কি করবো কিছু সেটা পারি না। আমি সরি, আমার লাইফ থেকে তোমাকে এভাবে দূরে ঠেলে গেছি। যদি কখনো পসিবল হয় আমি মাফ করে দিয়ে আসি। চলে যাবো। থাকার মতো তার কিছু নেই। তোমার সামনে এখন তো দাঁড়িয়ে থাকার সাহস আমার নেই। আচ্ছা, আমাদের ছবিগুলো কোথায়? আমি জানতাম বিপুল হারিয়ে যাবে, কিন্তু বিভাগ কি জানো, তোমার আর আমার যে একটা দিন, সেই দিনটা অন্তত হারিয়ে যায়, স্মৃতিতে রয়ে গেছে। আসে আমরা আরেকটা দিন পেতে পারি না, অনেক হয়ে সেটা নেই, কিন্তু বাদ মনে চলে না। সম্পর্কের এই স্মৃতিটুকু শুধুই তোমার আমার সঙ্গে একদিনের চিরদিনের জন্য পাই। आधा मेरा ऐसे हो पूरा चंद्रमा।